আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে দেখব নিয়মিত চতুর্ভুজ এবং অনিয়মিত চতুর্ভুজের মধ্যে পার্থক্য কি। আমরা যারা জমি পরিমাপ করতে চাই, জমির আকৃতি যদি সঠিকভাবে নির্ণয় করতে না পারেন তাহলে আমাদের ক্যালকুলেশনে ভুল হয়ে যাবে। তো কাজেই নিয়মিত চতুর্ভুজ এবং অনিয়মিত চতুর্ভুজ বোঝা খুবই গুরুত্বপূর্ণ। শেপ রয়েছে, তার সবগুলোই হচ্ছে রেগুলার। এগুলো আমরা বুঝবো কিভাবে? রেগুলার শেপে নির্দিষ্ট সূত্র আছে, যেমন এই চতুর্ভুজের দৈর্ঘ্য এবং প্রস্থে সমান, এটির 4 বাহু সমান, এই ত্রিভুজের 3টি বাহু সমান, এটির 4 বাহু সমান, এটির বিপরীত বাহুগুলা সমান এবং উচ্চতাও সমান। এটা ট্রাপিজিয়াম, এটার উচ্চতা সমান এবং বিপরীত বাহু সমান, কিন্তু এই বিপরীত বাহুটি সমান নয়। এটা বৃত্ত, এটা হেক্সাগন, এটা কাইট। তো এগুলা হচ্ছে পলিগন। তো সবগুলোরই একটা রেগুলার শেপ রয়েছে, যাদের আলাদা আলাদা সূত্র আছে। যেমন রেক্ট্যাঙ্গুলার আকৃতির যদি কোনো জমি হয় তাহলে তার সূত্র এরিয়া হবে দৈর্ঘ্য পরিমাণ প্রস্থ। যদি জমির আকৃতি স্কোয়ার হয় অর্থাৎ 4 বাহু সমান হয় তাহলে তার ক্ষেত্রফল হবে এই স্কোয়ার। যদি আয়তক্ষেত্র হয়, যদি সামুদ্রিক হয় তাহলে তার ক্ষেত্র হবে ভূমিপূরণ উচ্চতা, এবং রম্বস হয় তাহলে তার ক্ষেত্রফল হবে কর্ণদ্বয়ের গুণফল ডিভাইডেড বাই 2। যদি ট্রাপিজিয়াম হয় তবে তার ক্ষেত্রফল হবে হাফ পূরণ 2 বাহুর 2 সমান্তরাল বাহুর যোগফল পূরণ উচ্চতা। কাইট যদি হয় তাহলে এর দুইটি কোণের দৈর্ঘ্য ডিভাইড বাই 2। এদিকে দেখেন কোয়াড্রিলেটারাল, এর জন্য স্কোয়ার। কোয়াড্রিলেটারাল বলতে আমরা বুঝি যে 4 বাহু চতুর্ভুজ। এখানে রয়েছে স্কোয়ার, রেক্ট্যাঙ্গুলার, প্যারালেলোগ্রাম, ট্রাপিজয়েড, রম্বস এবং কাইট। এই সবগুলোই হচ্ছে কি রেগুলার বা নিয়মিত চতুর্ভুজ। তো নিয়মিত চতুর্ভুজে আমরা বুঝলাম যে এর দৈর্ঘ্য প্রস্থ সমান থাকবে, উচ্চতা সমান থাকবে। এগুলোই হচ্ছে আমাদের নিয়মিত চতুর্ভুজের। এখন আমরা শিখবো অনিয়মিত চতুর্ভুজ। এখানে দেখেন, এখানে সমস্ত শেপই হচ্ছে অনিয়মিত চতুর্ভুজ। কারণ দেখেন এটার এই বাহু এবং এই বাহু সমান নয়, আবার এই বাহু এবং এই বাহু সমান নয়, আবার উচ্চতাও সমান নয়। এখানে উচ্চতা ধরেন যদি 50 মিটার হয় তাহলে এখানে কিন্তু উচ্চতা 50 মিটার হবে না, এখানে 20 মিটার হবে। তো এটার জন্য এগুলো হচ্ছে ইরেগুলার কোয়াড্রিলেটারাল বা অনিয়মিত চতুর্ভুজ। এটাও তো এটা অনিয়মিত চতুর্ভুজ, এটিও। তো অনিয়মিত চতুর্ভুজের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো দেখলে সহজে আপনারা বুঝতে পারবেন যেগুলো হচ্ছে অনিয়মিত চতুর্ভুজ। এটি অনিয়মিত চতুর্ভুজ আছে, এটি একটি অনিয়মিত চতুর্ভুজ এবং এটিও একটি অনিয়মিত চতুর্ভুজ। তো এগুলো ক্ষেত্রফল বের করার পদ্ধতি কি? এগুলো ক্ষেত্রফল বের করার পদ্ধতি এখানে একটা উদাহরণ দেখেন, যে এই চতুর্ভুজটাকে আমরা কর্ণ টানছি, মাঝখান দিয়ে একটা কর্ণ টানছি। এই মাঝখান দিয়ে কর্ণ টেনে এটাকে আমরা একটা বিষমবাহু ত্রিভুজে নিয়ে নেওয়া হয়েছে। তারপর এখানে হেরনসের সূত্র সাহায্যে এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে 1 নং ক্ষেত্রফল 2 নং ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে একে 435.6 দ্বারা ভাগ দিলেই কিন্তু আমরা মোট এরিয়াটা, মোট কত শতক জমি এখানে আছে আমরা তা বের করতে পারবো। ঠিক একইভাবে এটিকে আমরা যদি কর্ণটা নিই তাহলে কর্ণ টেনে দুইটা ত্রিভুজে ভাগ হলো, 1 নম্বর ত্রিভুজ এবং 2 নম্বর ত্রিভুজ। এখানে একটা কর্ণ টানলাম, কর্ণ টেনে এখান থেকে যদি আমরা লম্বটা নিই, আবার এখান থেকে যদি আমরা একটা লম্বটা নিই, তাহলে কিন্তু আমার এখানে 90 ডিগ্রি হয়ে গেছে। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পরিণত হওয়ার কারণে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তো এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দুইবার নিয়ে আমরা কিন্তু এইটার ক্ষেত্রফল বের করতে পারি। তো এইভাবেই অনিয়মিত চতুর্ভুজগুলো কালি করে ওই নিয়মিত চতুর্ভুজে নিয়ে তার সূত্র দিয়ে আমাদের জমির ক্ষেত্রফল বের করতে